কলকাতা থেকে এনজিপি পর্যন্ত টোটাল 570 কিলোমিটার যাত্রাপথের মাঝে পড়বে মাত্র 7টা স্টেশন। বংটোটো কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আমি সোমেন জানাই আপনাকে স্বাগত। উত্তরবঙ্গ যাওয়ার জন্য আমরা সাধারণত শিয়ালদা বা হাওড়া থেকে রাতের ট্রেনই ধরি, কিন্তু ইনকেস রাতের ট্রেন যদি কনফার্ম সিট না পাওয়া যায় তাহলে কি করা যাবে? তাহলে যেটা করা যাবে সেটা হচ্ছে সকালের ট্রেন ধরা ছাড়া উপায় নেই। এবার সকালের যে ট্রেনগুলো তার মধ্যে আমার কাছে বেস্ট ট্রেন যেটা সেটা হচ্ছে কলকাতা স্টেশন থেকে ছাড়ে, সপ্তাহে 3 দিন ছাড়ে, মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার, 12363 কলকাতা হলদিবাড়ি এক্সপ্রেস। এই ট্রেনটি এখান থেকে ছাড়ে 9টা 5, সকাল 9টা 5, আর এনজিপি গিয়ে পৌঁছায় সন্ধ্যা 6টা 45 নাগাদ। তো এই ট্রেনে আজকে আমি জার্নি করছি এবং এনজিপি যাচ্ছি। ভিডিওটির সাথে থাকুন, এই ট্রেন জার্নির সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন। আপনাদের এই সহযোগিতা আমার নতুন নতুন ভিডিও বানানোর ক্ষেত্রে কিন্তু উৎসাহ যোগায়। তো চলুন শুরু করা যাক। এখন সকাল 8:30, আমি দাঁড়িয়ে রয়েছি কলকাতা স্টেশন। এই কলকাতা স্টেশনে একটা ইনফরমেশান আপনাদের দিয়ে রাখি, আপনারা যদি উল্টোডাঙা স্টেশন থেকে আসেন, অনেকেই আছেন হেঁটে আসতে চান। আমি এই স্টেশন পর্যন্ত উল্টোডাঙা স্টেশন থেকে হেঁটে আসার একটি ভিডিও করেছিলাম। একটা শর্টকাট রাস্তা রয়েছে, আমি একটু দেখিয়ে দিই। এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু চলে গেছে উল্টোডাঙা স্টেশন পর্যন্ত। এই রাস্তাটা উল্টোডাঙা স্টেশন পর্যন্ত চলে গেছে। এই রুটটা কিন্তু অনেকেই চেনেন না, একদম ভেতরের একটা রাস্তা। উল্টোডাঙা স্টেশন থেকে মোটামুটি 10-15 মিনিটের মতো লাগে এই কলকাতা স্টেশনে পৌঁছতে। যদি ভিডিওটি না দেখে থাকেন আমার চ্যানেলে ঢুকে ভিডিওটি দেখে নিতে পারেন। তো চলুন এবার যাওয়া যাক প্ল্যাটফর্মের দিকে। কোনো সংস্থা থেকে প্রচুর মানুষ হয়তো ট্রেন থেকে নামলো। আমি এখান থেকে যে ওভারব্রিজ রয়েছে সেখান থেকে উঠে যাব। ট্রেন সম্ভবত 3 নম্বর দিয়েছে। নেমে যাচ্ছি এসকেলেটর দিয়ে 3 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন দিয়ে দিয়েছে কলকাতা হলদিবাড়ি এক্সপ্রেস 12363। আমার কোচ হচ্ছে S4, সিট 18। S4 এটা হচ্ছে S5, তার মানে পরেরটা। এটা হচ্ছে S4। উঠে যাই। 18 সিট 18, সামনে আমার পড়েছে আপার সিট, মোটামুটি ফাঁকাই রয়েছে। সময় এখন সকাল 9টা 5, রাইট টাইমে ট্রেন ছেড়ে দিল কলকাতা স্টেশন। কলকাতা থেকে এনজিপি পর্যন্ত টোটাল 570 কিলোমিটার যাত্রাপথের মাঝে পড়বে মাত্র 7টা স্টেশন। কলকাতা স্টেশন ছাড়ার পর দাঁড়াবে কিন্তু ট্রেন বর্ধমানে, তারপর বোলপুর, তারপর রামপুরহাট, পাকুড়, মালদা, হরিশ্চন্দ্রপুর, তারপর কিষানগঞ্জ, তারপর এনজিপি। তো সেদিক থেকে কিন্তু খুব কম স্টপেজ দেবে এই ট্রেনটি। ট্রেন ক্রস করছে দমদম স্টেশন। আপনাদের দেখিয়ে দিই, এই ট্রেনে এখানে রয়েছে কিন্তু মিরর, রয়েছে বেসিন, আর টয়লেট যেরকম থাকে। দেখি কেমন অবস্থায় রয়েছে। এটা ইন্ডিয়ান টয়লেট, মোটামুটি পরিষ্কার আছে, এখনও পর্যন্ত পরিষ্কার আছে। পরে কেমন কি থাকবে জানি না। এবার এই ট্রেনের ভাড়া সম্পর্কে বলে দিই। এই ট্রেনের সেকেন্ড ক্লাসের ভাড়া 230 টাকা, স্লিপার কোচের ভাড়া 375 টাকা, আর থার্ড এসির ভাড়া 965 টাকা। তাছাড়া এই ট্রেনের সামনে এবং পেছনে দুটো 4টে জেনারেল কোচ রয়েছে। এবার ব্রেকফাস্ট করে নেব। বাইরে থেকে কিছু কিনিনি, বাড়ি থেকে নিয়ে এসেছি ডিম টোস্ট।
আপনাদের আবারও জানিয়ে রাখি 12363 কলকাতা হলদিবাড়ি ইন্টারসিটি এক্সপ্রেস এই ট্রেনটি সপ্তাহের মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার ছাড়ে। কলকাতা থেকে ছাড়ে সকাল 9:05 আর এনজিপি গিয়ে পৌঁছায় সন্ধে 6:45-এ। ট্রেন চলে এলো বর্ধমান। সময় এখন 11টা। ট্রেন এসে পৌঁছলো বর্ধমান। এখানে পৌঁছানোর কথা ছিল 10:26-এ, 35 মিনিট লেট রয়েছে। তবে এই ট্রেনটা কিন্তু খুব একটা লেট করে না, আশা করি পরে ট্রেনে দেবে। আচ্ছা, বর্ধমান থেকে দুটো রুট কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। একদিকে চলে যাচ্ছে কাটোয়া আর আরেকদিকে যাচ্ছে আমরা যে রুটে যাচ্ছি, অর্থাৎ বোলপুর, শান্তিনিকেতন, রামপুরহাট হয়ে উত্তরবঙ্গ। বর্ধমানের 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে আর এখানে 2 মিনিট কিন্তু ট্রেন দাঁড়াবে। ট্রেন ছেড়ে দিল বর্ধমান জংশন। ট্রেন ঢুকছে বোলপুর শান্তিনিকেতন। 150 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে ট্রেন এসে পৌঁছলো বোলপুর শান্তিনিকেতন। ট্রেন কিন্তু সেই 35 মিনিটের ওপরেই লেট রয়েছে। যাই হোক, এই বোলপুর শান্তিনিকেতনের পরে দাঁড়াবে ট্রেন রামপুরহাট স্টেশনে। আচ্ছা, এই বোলপুর শান্তিনিকেতনে কিছুদিন আগেই আমি এসেছিলাম লোকাল ট্রেনে, সোনাঝুরি হাট ঘুরে গিয়েছিলাম এসে দোলের আগে। তো সেই ভিডিওটি যদি না দেখে থাকেন আমার চ্যানেলে ঢুকে দেখে নিতে পারেন। মাত্র 35 টাকা খরচ করে কিন্তু লোকাল ট্রেনে চলে এসেছিলাম শান্তিনিকেতন। শান্তিনিকেতন ছাড়ার পর দই উঠেছে। খারাপ না, একটু টক টক আছে, মানে টক মিষ্টি। সময় এখন 12:45। চলে এলাম রামপুরহাট। টোটাল 211 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করলাম এই রামপুরহাট পর্যন্ত। তারাপীঠ যারা যান তারা এই রামপুরহাট থেকেই যান। এই রামপুরহাটের পরের স্টেশন হচ্ছে পাকুড়। ট্রেন কিন্তু সেই 35 মিনিট লেটেই চলছে। এটা হচ্ছে রামপুরহাটের 2 নম্বর প্ল্যাটফর্ম আর এখানে স্টপেজ টাইম হচ্ছে 1 মিনিট। ছেড়ে দিল রামপুরহাট স্টেশন। আচ্ছা, এবার বলে দিই, যেহেতু দিনের বেলার ট্রেন, দুপুরের লাঞ্চ তো করতেই হবে। তো লাঞ্চ করার জন্য এখানে কিন্তু মানে এই ট্রেনে প্যান্ট্রি কার রয়েছে। চাইলে কিন্তু প্যান্ট্রি কার থেকে আপনারা খাবার অর্ডার করে নিতে পারেন আইআরসিটিসির। আর আমি এখান থেকে খাবার অর্ডার করছি না, আমি বাড়ি থেকে কিন্তু খাবার নিয়ে এসেছি। সময় এখন 1:37। ট্রেন এসে পৌঁছলো যাত্রাপথের চতুর্থ স্টেশন পাকুড়ে। এখানে পৌঁছানোর কথা ছিল 12:50-এ, ট্রেন কিন্তু সেই লেটেই চলছে। যাই হোক, এরপরে ট্রেন দাঁড়াবে মালদা টাউনে।
এটা হচ্ছে পাকুড়ের 1 নম্বর প্ল্যাটফর্ম, আর ট্রেন এখানে 2 মিনিট দাঁড়াবে। 335 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে ট্রেন এসে এখন পৌঁছলো মালদা টাউন। সময় এখন 2:45, 35 মিনিটের লেট ছিল, সেটা কিন্তু মোটামুটি কভার করে দিয়েছে। আর মালদা টাউনের পর ট্রেন দাঁড়াবে হরিশ্চন্দ্রপুর, তারপর কিষানগঞ্জ, তারপর কিন্তু এনজেপি। আর এই ট্রেনটি মালদা টাউনে দাঁড়াবে 3 মিনিট। এটা হচ্ছে মালদার 4 নম্বর প্ল্যাটফর্ম। আর এখান থেকে মোটামুটি অনেকেই লাঞ্চ নিচ্ছে, যেহেতু 2:45 মতো বাজে। এখানে বিরিয়ানি ফিরিয়ানি এগুলো পাওয়া যাচ্ছে, ফাস্ট ফুড বিভিন্ন রকম খাবার দাবার কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। রুটি, ডিম, মিষ্টি, এটা পরোটা রয়েছে। এখানে বিরিয়ানি, কত বিরিয়ানি প্লেট কত গো? 100 টাকা। 100 টাকা। কি চিকেন? চিকেন বিরিয়ানি। এক পিস আলু থাকবে, চিকেন থাকবে। আচ্ছা আচ্ছা, এক পিস আলু দিয়ে চিকেন দিয়ে 100 টাকা। এটা হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম। সময় এখন দুপুর 3:55, ট্রেন এসে পৌঁছলো হরিশ্চন্দ্রপুর। এরপরে হচ্ছে কিষানগঞ্জ, তারপর এনজেপি। এখানে ট্রেন 1 মিনিট দাঁড়াবে। ট্রেন এসে পৌঁছলো যাত্রাপথের 7ম স্টেশন কিষানগঞ্জ। এখন বাজে 5:20, ট্রেন 10 মিনিটের মতো লেট রয়েছে। আর এই স্টেশনের পর ট্রেন গিয়ে থামবে কিন্তু একদম এনজেপি। মাঝে আর কোনো হল্ট স্টেশন নেই। এখানে স্টপেজ টাইম 2 মিনিট। আর যারা জানেন না তাদের জন্য বলে দিই, এই কিষানগঞ্জ কিন্তু বিহার স্টেটের মধ্যে পড়ছে। এটা হচ্ছে কিষানগঞ্জের 1 নম্বর প্ল্যাটফর্ম, আর ট্রেন এখানে 2 মিনিটের মতো দাঁড়াবে। ট্রেন রওনা দিল নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে, আর আমার গন্তব্য কিন্তু ওখানেই। সময় এখন সন্ধ্যে 6:47, ট্রেন এসে পৌঁছলো নিউ জলপাইগুড়ি স্টেশন। ট্রেন কিন্তু মোটামুটি রাইট টাইমই রয়েছে। এখানে টাইম ছিল 6:45, 2 মিনিট লেট। যাই হোক, 570 কিলোমিটার জার্নি শেষ হলো এখানে। এবার বলি
আপনারা যদি সকালের ট্রেনে আমার মতো করে আসেন এবং পাহাড়ে যাওয়ার প্ল্যান থাকে তাহলে এই রাত্রেবেলা তো আর পাহাড়ে যেতে পারবেন না, ফলে রাতটুকু কাটাতে হবে হোটেলে। তো এনজিপি স্টেশনের বাইরে বেরোলে কিন্তু হোটেল পেয়ে যাবেন থাকার জন্য। তাছাড়া আমার চ্যানেলে যদি যান তাহলে স্টেশনের বাইরের একটি হোটেলের রিভিউ সহ গোটা একটি ভিডিও রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে সামনে নতুন ভিডিওতে।